very difficult, if we want to change something, what is required for us. বৈশ্বিক বিনিয়োগে এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। সেই পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকা। অর্থনীতিতে সাম্য, ন্যায্যতা নিশ্চিত করাই লক্ষ্য। উচ্চ সুদের ঋণ চাপ বাড়াচ্ছে, তাই যেতে হবে বিকল্প অর্থায়নের দিকে। এসব মন্তব্য করেছেন সরকারের কয়েকজন মন্ত্রী। শনিবার রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক কূটনীতির সম্মেলনে এসব কথা বলেন তারা। লক্ষ্য বাণিজ্য প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির নতুন রোডম্যাপ খোঁজা। নীতি নির্ধারক, ব্যবসায়ী, কূটনৈতিক মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নিলেন অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। অংশ নেন মন্ত্রিসভার আরো কয়েকজন সদস্য। বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল পরিবেশ গড়তে চায় বাংলাদেশ। এজন্য টেকসই সংস্কার ও অংশীদারিত্বমূলক অর্থনীতি প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে সরকার। দেশের প্রতিটি নাগরিকের সম্মান ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। আর এই সামাজিক সাম্য বজায় রেখেই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। Giving 1.5% incentive on any FDI that comes in. আয়োজনের দ্বিতীয় সেশনে যোগ দেন অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান। উদ্বেগ জানান উচ্চ সুদের ব্যাংক ঋণ নিয়ে। গত এক দশকে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক ঋণের খরচ বৃদ্ধি এবং উচ্চ সুদের ব্যাংক ঋণ সরকারের উপর চাপ বাড়ছে। বর্তমান বাস্তবতায় শুধু ব্যাংক ঋণ ও সরকারের কোষাগারের উপর নির্ভরশীলতা কার্যকর নয়। টেকসই প্রবৃদ্ধির জন্য নতুন অর্থনৈতিক কাঠামো ও অর্থায়ন প্রবৃদ্ধি গ্রহণ করতে হবে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। It's very difficult, if we want to change something, what is required for us. টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, এসব মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান উঠে এলো এই সম্মেলনে। সাদ্দান রাফিদ, নিউজ 24, ঢাকা।